ওরা টেকার জন্য দেখা আর ফ্রি দেখাও স্যার। উত্তর পাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন, তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টেকার জন্য দেখায়। আগেকার দাদি নানিরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? দাদি নানি বলে নাই। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা আন্দোলন করতে যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ খেলা হবে। কথা বলেন না কেন? তার মানে এরা নির্লজ্জ, বেহায়া। এদের ভালো কোনো ঘরে জন্ম হয় নাই। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম নোংরা পোশাক পরে সমাজে প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ এই মাহফিলে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ওয়াজ আপনার ঘরে নিয়ে যা আগামী কাল থেকে চালু করা লাগবে। পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বউ আপনার দেখায় না পাড়ার লোকের দেখায়। এ কথা কয় না গো। আপনার ভাত খায় না পাড়ার লোকের দেখায়, আপনারটা খা। তা আপনার বউ আপনার কথা শুনবে না? বাড়িতে বলে এ শেপালি বোরকা পর, এরপর বাইরে যা। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার। আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন। প্রত্যেকটা মুসলিম পুরুষ যদি সচেতন হয়, তাহলে তাদের স্ত্রী ছেলে মেয়ে কখনো বেপরদায় বাহিরে যেতে পারবে না। আমাদের ভিতরে সমস্যা। 3 বার হজ করে আসছে, তারপরে মেয়েটা পর্দা করে না। এ কথা কন নাকি আপনারা? আমার মতো হুজুর, হ্যাঁ, মসজিদে ইমামতি করে, ওয়াজ নসিহত করে, তার বউ ঠিক মতো পর্দা করে না। এরকম আছে না নাই ভাই? সমাজে যাবেন কোথায়? পুরুষ হওয়া লাগবে, পুরুষ। বউ বেপরদায় চলতে যাবে, লাঠি নিয়ে দরজার দাঁড়াবেন, এ কোন দিক থেকে যাবে, ঠ্যাং ভেঙে দেব। মানুষ চিনিস? কি মনে করছো দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ি থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই। পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? একটু কঠিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, স্ত্রীকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন। মা বোন যারা শুনতেছেন, মা এই পর্দা হেদা, এটা হলো আপনার অহংকার। পর্দা আপনাকে সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক কিনা? নারীকে পর্দাতেই সুন্দর লাগে। বেপর্দায় নারী চললে নারীকে ভালো দেখায় না। আর কিছু মা বোন লিপস্টিক দিয়ে চোখে মাস্কারা, যুবকের কাম সারা, রং ভঙ্গের সাজসজ্জা দিয়া বিউটি পার্লারের মতো আঁকা বাঁকা ভুরু ফ্লাক কইরা রাস্তা দিয়ে হাঁটে, আর মনে করে সব লোক দেখতেছে। ও মা, শুনে যান, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, যারা বেপরদায় চলাফেরা করে তাদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন, তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টেকার জন্য দেখায় আর ফ্রি দেখাও স্যার। উত্তর পাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। কত বেহায়া, বেশরম, লজ্জাহীন। কথা কর নাকি আপনারা? ও মা, আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার স্বামী যদি মুসলমান হয়ে থাকে, আগামীকাল থেকে বেপরদায় বাহিরে বের হবেন না। ভাগ করছেন? গ্রামের মধ্যে
ঘুরে বেড়াইতে, তাই বোরকা পরালে এই পাগলি, এই বাড়ির থেকে ওই বাড়ির গেলে বাড়ির বাইরে যদি খেরের পালা থাকে, সেখান থেকে যদি গরুকে খের খুলে দেওয়া লাগে, ওখানে বোরকা পরে যেতে হবে। কথা বলেন না কেন? এরা পর্দা শিখবি কবে? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আর পুরুষ হিসাবে দায়িত্ব পালন করেন, অত দুর্বল পুরুষ হইন না, একটু শক্তিশালী হন। আমাদের নামাজ খালি তাড়াহুড়ো। এক চাষামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাষা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাষা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে মুরব্বী মানুষ দাঁড়ায় এদিক ওদিক তাকায়, এ কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে, তোমার লঙ্গি এত খোলে কেন, রশি লাগাবা? এ কথা বলেন। নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করতেছে, এমনও মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন আলে কল রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল নামাজি আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এরকম নামাজ দিয়া জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করা যাবে না। কথা বলেন। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। যখন বাংলাদেশে রমজান মাস আছে, বাপ রে বাপ, তারাবি মানে তাড়াতাড়ি। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় হুজুর ভালো 30 মিনিট লাগছে। কি 30 মিনিট? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 16 মিনিটে 20 রাকাত শেষ। এরকম নামাজি আছে না? খালি আলহামদু বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এই নামাজ দিয়ে জান্নাত পাবেন। যে তাড়াহুড়ো করে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়তে হবে বিশ্রামের সহিত, ধীরস্থির ভাবে। 4 রাকাত পইরা পইরা বিশ্রাম নেওয়া লাগবে, দোয়া তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে। আর আপনার মনে হয় চুক্তি নিছেন। কথা কয় না? চুক্তি নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া, বোঝেন তো? মনে হয় নামাজটা কন্ট্রাক্ট নিছে, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। হুজুর যদি কোনোদিন একটু 10 মিনিট লেট হয়ে যায়, কয় হুজুর আজকে তোমার সেই ছিল, খাওয়া বেশি হয়েছিল নাকি? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, নামাজ 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 নামাজের মতো হওয়া লাগবে। রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে। আপনার দাঁড়ানোটা সুন্দর হওয়া লাগবে, ওঠা বসাটা সুন্দর হওয়া লাগবে। একজন ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি নামাজ আদায় করে 2 রাকাত, বলেন তো বাজান, ফাঁসির আসামির জীবনের শেষ মনে করে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা হবে তার জীবনের সেরা নামাজ। কথা বলে না? ওই দিনের রুকু ভালো হবে, সিজদা ভালো হবে, দাঁড়ানো ভালো হবে, তাসবিহ তেলাওয়াত করা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করতেছে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে এইটাই ধরে নেবেন যে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে নাও বাঁচতে পারি, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করা লাগবে, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছে, একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও আমাদের ভিতরে স্থির থাকে না। নামাজ পড়ে কালীনগর, মন চলে যায় মনে করেন নাটোর সদরে। কথা কয় না কে? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। এরকম হয় কিনা বলেন ভাই? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, অনেকবার চিন্তা ভাবনা করা লাগে। নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে যে সিজদা 1টা না 2টা, 1টা না 2টা। এরকম হয় কিনা বলেন? তার মানে আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ,
আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা বলেন বিলকি চাপা কয় না আমি আবুল, কথা কয় না। ছেলে মানুষ কিন্তু নারীদের মতো সাজসজ্জা করে, আছে না নাই? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের সমাজে পোশাকের স্বাধীনতার নামে 21 সালে আমার কিছু মা বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করেছিল, আপনারা মনে আছে? কি বলেছিল ওরা? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমরাও পরতে চাই। আপত্তি করি নাই তো? আপত্তি করছিলাম? এই দেশে ওই সমস্ত নোংরা চরিত্রের নারীরা স্লোগান দিল পোশাকের স্বাধীনতা চাই। ওরা পোশাকের স্বাধীনতার চাওয়ার নাম নিয়ে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, এদেশে নারীদের উলঙ্গপানা বেহাপানাকে বৃদ্ধি করতে চায়। এটা আখিরি জামানা। আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। কথা বলে ঠিক কিনা? এমনি তো নারীদের পোশাক আশাক তাকানোর মতো অবস্থা নাই। কথা বলে না কেন ভাই? এরপরে যদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে, আমরা বলছি আপত্তি নাই। আগেকার দাদি নানিরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? দাদি নানি বলে নাই। আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা আন্দোলন করতে যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ খেলা হবে। কথা বলেন না কেন? তার মানে এরা নির্লজ্জ বেহায়া, এদের ভালো কোনো ঘরে জন্ম হয় নাই। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরকম নোংরা পোশাক পরে সমাজে প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ফরজ পর্দা মেনে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, শুধু এই ওয়াজ এই মাহফিলে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ওয়াজ আপনার ঘরে নিয়ে যা আগামী কাল থেকে চালু করা লাগবে। পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বউ আপনার দেখায় না পাড়ার লোকের দেখায়, এ কথা কয় না গো। আপনার ভাত খায় না পাড়ার লোকের দেখায়, আপনারটা খা, তা আপনার বউ আপনার কথা শুনবে না? বাড়িতে বলে এ শেপালি বোরকা পর, এরপর বাইরে যা। আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। কথা বলেন। প্রত্যেকটা মুসলিম পুরুষ যদি সচেতন হয়, তাহলে তাদের স্ত্রী ছেলে মেয়ে কখনো বেপরদায় বাহিরে যেতে পারবে না। আমাদের ভিতরে সমস্যা, 3 বার হজ করে আসছে তারপরে মেয়েটা পর্দা করে না। এ কথা কন নাকি আপনারা? আমার মতো হুজুর, হ্যাঁ, মসজিদে ইমামতি করে, ওয়াজ নসিহত করে, তার বউ ঠিক মতো পর্দা করে না। এরকম আছে না নাই ভাই? সমাজে যাবেন কোথায়? পুরুষ হওয়া লাগবে। পুরুষ বউ বেপরদায় চলতে যাবে, লাঠি নিয়ে দরজার দাঁড়াবেন, এ কোন দিক থেকে যাবে, ঠ্যাং ভেঙে যাও। মানুষ চিনিস? কি মনে করছো দুর্বল পুরুষ? কথা শুনলে বাড়ি থাকবো, না হলে তো এক গেট দিয়ে বাই করে দেবো, আর এক গেট দিয়ে আর একটা নিয়ে আসবো। এমনি সোজা হবি ভাই। পুরুষ নারী সোজা করে পাবেন, এটা কথা হলো? কথা কর নাকি আপনারা? একটু কঠিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হ্যাঁ, স্ত্রীকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন। মা বোন যারা শুনতেছেন, মা
এই পর্দা হেদা, এটা হলো আপনার অহংকার। পর্দা আপনাকে সিকিউরিটি দেবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা আপনার সম্মান মর্যাদা বাড়াবে। কথা বলে ঠিক কিনা? নারীকে পর্দাতেই সুন্দর লাগে, বেপর্দায় নারী চললে নারীকে ভালো দেখায় না। আর কিছু মা বোন লিপস্টিক দিয়ে চোখে মাস্কারা, যুবকের কাম সারা, রং ভঙ্গের সাজসজ্জা দিয়া বিউটি পার্লারের মতো আঁকা বাঁকা ভুরু ফ্লাক কইরা রাস্তা দিয়ে হাঁটে আর মনে করে সব লোক দেখতেছে। ও মা শুনে যান, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে যেরকম মাছি বেশি পড়ে, যারা বেপরদায় চলাফেরা করে তাদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে, কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে একটা সিনেমা যাত্রাপালার মেয়েরাও তো টাকার জন্য তার দেহটা দেখায়, আর আপনি তো ফ্রি দেখাইলেন, তার মানে যাত্রাপালার মেয়ের চাইতে আপনি চরিত্রহীন। ওরা টাকার জন্য দেখায়, ফ্রি দেখাও স্যার। উত্তরপাড়া সকিনা ফ্রি দেখাও স্যার, ফ্রি। কত বেহায়া, বেশরম, লজ্জাহীন কথা কর নাকি আপনারা? ও মা, আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার স্বামী যদি মুসলমান হয়ে থাকে, আগামীকাল থেকে বেপরদায় বাহিরে বের হবেন না। ভাগ করছেন? গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতে তাই বোরখা পরালে, এই পাগলি, এই বাড়ির থেকে ওই বাড়ির গেলে, বাড়ির বাহিরে যদি খেরের পালা থাকে, সেখান থেকে যদি গরুকে খের খুলে দেওয়া লাগে, ওখানে বোরকা পরে যেতে হবে। কথা বলেন না কেন? এরা পর্দা শিখবি কবে? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আর পুরুষ হিসাবে দায়িত্ব পালন করেন, অত দুর্বল পুরুষ হইন না, একটু শক্তিশালী হন, আল্লাহ হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান, তাহলে নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? মনে মনে এরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে এই খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। বোঝেন নাই? চা খাইতে খাইতে ঝড় তুলছে, অমুকের বইটা করছে, অমুকের ছেলেটা করছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, ওই হুজুর। এত সমালোচনা কেন করেন? চা খাচ্ছেন খান, মুখ নড়ে কে? তো কথা কয় না কে? আপনার মুখ এত চালু কেন? এত সমালোচনা কেন করতেছেন? অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করে। আরে ভাই, নিজের জীবনেই তো তুলুটিতে ভরা। আমি যে অন্যায় অপরাধ করছি সব মানুষ যদি জানে, ও আর শোনা দূরের কথা, ভাগে দৌড়ে যেত, এই হুজুরে অসম্মান, এই হুজুরে এত খারাপ। তো এইরকম আপনার চরিত্র যে কত খারাপ সেটা তো আপনি নিজে জানেন। এজন্য আমার সমস্যা নিয়ে তো আমি টেনশনে বাঁচি না, আমার জীবনেই তো তুলুটিতে ভরা। আমি কি অন্যায় অপরাধ কম করছি জীবনে? কথা বলে না কেন ভাই? তাহলে মানুষকে নিয়ে ভাবার সময় আছে? আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। নিজের অপরাধের কথা স্মরণ হলে লজ্জায় চোখ দিয়ে পানি চলে আসে যে আমার জীবনে আমি এত এত অপরাধ করছি। এজন্য আসুন, মানুষের ভুল না ধইরা নিজের জীবনের ভুল ধরেন, নিজেকে সংশোধনের জন্য কাজ করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনা করেন। আমার কাজ হবে আমি যেন নিজেকে সংশোধনের জন্য কিছু করতে পারি। পারবো তো ইনশাল্লাহ? তাহলে চায়ের কাপে বসে সমালোচনা হবে? আগে মা বোনেরা 5 জন 10 জন এক জায়গা হইলে
এলাকার গ্রামের সমালোচনা করতে, এটা মহিলাদের স্বভাব ছিল। এখন পুরুষও 4-5 জন এক জায়গায় হইলে মহিলাদের স্বভাব পুরুষের মধ্যে ঢুকে গেছে, ওখানে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? তাহলে ভাইয়েরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এই জবান দিয়ে যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবানের কথা রেকর্ড করা হচ্ছে, আবার জবানের কথার হিসাবও আল্লাহ নেবেন। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, যে কথা কল্যাণ মুখে হবে সেই কথা বলবো। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন, মাংসমাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। সুবহানাল্লাহ। কর বিয়া তো বক বক করেন কে? মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিয়েছেন কথা করতে করতে, চুপ করে থাকেন। এত কথা বলেন কেন? চুপ করে থাকেন। পারবো তো কন্ট্রোল করতে? আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, রাস্তার মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে রাখবে, রাস্তার মোড়ে মূর্তি বানাবে না। আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, টাকা মনে হয় বাপের। সব শেষ করলো, সব। কথা কর না। ভাস্কর্য বানায় কি করছিলেন? কোন লাভ হয়েছে? মানুষ উঠে মুত্তে দিচ্ছে, ইজ্জত সম্মান সব খাইছে। ওই টাকাতে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বানাইতেন, দেশের কল্যাণে খরচ করতেন, গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাস্কর্য মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিকদের কালচার। মুসলমানেরা কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক সিরাজগঞ্জে রেল লাইন পার হয়ে যাইতেছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। যারা কয় না এরা কি গো, এটা জোরে কন, রাত অনেক হয়েছে তো, পোলা রেডি হওয়ার মধ্যেই হলেই দিয়ে দেব, সিগন্যাল আসবে আমার কাছে। বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সহজ কথা যদি বলা হয়, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এ যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই ময়না,
আজকে আমি বলবো, তুমি শুনবা না? গল্প করতেছো কে? এই মিটিং ভাঙ্গো, আলাদা আলাদা হও। হ্যাঁ বাপরে, ওটা মানে বিএনপি আওয়ামী লীগের মিটিং বসেছে। কে রাগ করছ? এই ভাতিজাটা খুবই ভালো, বাহ কি সুন্দর হাসি, আর মাও ভালো, বাপ ভালো, আর বংশই ভালো। এদিকে থাকো, কষ্ট হচ্ছে তোমাদের? আমার কথা শোনো, আর তো সুযোগ পাইবা না, আমি চলে গেলে আর পাবা? একটু অপেক্ষা করো, তোমাদের নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। এইবার মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে কম। আমি জানি এলাকাতে 2-4 জন খাইতে পারে, তাই বলে রাগ করবো আমি? খান গুনাহের কাজ করতেছেন তো আমি কি করব? আপনি জানেন না সুদ খাওয়া হারাম, তারপরে খাইতেছেন, আমি কি করব? বাধা দিতে পারবো? তো রাগ করেন না, ওয়াজ একটু জমানোর স্বার্থে একটু জোরে বলেন। আমি বলছি না, একটু আওয়াজ দিবেন। বলেন, আমাদের দেশের অর্থনীতি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যত বড় নেতারা স্লোগান দেখ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী আমাকে বানান, আমি চেরাগালি বদনা কথা দিলাম, আগামীতে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। ঘোড়ার ডিম করবে, কিচ্ছু করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে গেলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ এই অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন কে? ভালো করে বুঝবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যারা দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাটকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজের রাক্ষস রূপী দানব, এদেরকে দেওয়া যাবে না। আর আমরা কম খারাপ না, ওদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিবরাইল খালাতো ভাই হাজির হয়েছে। উনি আবার এসে বলে ধর্ম ব্যবসায়ীরা ভিড়ে গেছে। ও তুমি কি রে, তোমার মাথার টুপি যে দিলে ভাই? নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, খোঁচা খোঁচা দাড়ি রাখে এবং গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণকে ধোঁকা দেয়, এরা হলো পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। আমরা তো পাঞ্জাবি লাগাইছি সেই জন্ম থেকেই, মা বাবার পেট থেকে বেরিয়ে যখন মাদ্রাসা পাঠাইছে তখন থেকে পাঞ্জাবি টুপি। এলে কি ডুপ্লিকেট মনে হচ্ছে? এলে অরিজিনাল মাল। আমার বয়স যা ঠিক 7 বা 6 বছর মাইনাস করে বাকি যে বয়স, তখন থেকে আমরা টুপি পাঞ্জাবি জুব্বা ব্যবহার করি। আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী, ফাইজলামি থর জায়গা বানা না। এর আগে ওরা ট্যাগ তুলছিল রাজাকার, জঙ্গিবাদ, বলে ট্যাগ খায় মানুষ। আর আপনারা নতুন ট্যাগ লাগাইছেন ধর্ম ব্যবসায়ী। কি যে ধর্ম ব্যবসায়ী? ধর্ম কি কারো বাপ দাদার বিক্রি করা যায় নাকি? এ কথা কন নাকি আপনারা?
নির্বাচনের আগে যারা পর্দা করে, হেজাব পরে, কোরআন সামনে নিয়ে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এরাই ধর্ম ব্যবসায়ী। জাতি বোঝে কোনটা আসল আর কোনটা নকল, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। যা করবেন বুঝে শুনে, সৎ, যোগ্য, নির্ভীক সমাজে যারা, যাদের হাতে নেতৃত্ব গেলে লুটপাট হবে না, জিনাবে বিচার হবে না, দেশের শান্তি ফিরে আসবে, আগামীতে তারা হবে আমাদের নেতা, কথা বলে ঠিক না? কোন সুদখোর, ঘুষখোর, মোসারু, মোজ দেখে খালি ভোট দিন না, হুরিয়ার মোজ দেখে ভোট দিন না। ভালো মানুষকে নেতা বানাবেন, হোক পাস করুক না করুক, কথা কয় না কে? আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোনো বেনামাজি যেন সমাজে নেতা না হয়, কোন সুদখোর যেন নেতা না হতে পারে। আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোন রাক্ষস যেন চেহারে না বসতে পারে। আপনাকে দেখা লাগবে, পারলে ভোট দেবেন, না পারলে দেবেন না, বাদ বসে থাকবেন, কথা কয় না কে? ভালো মানুষকে নেতা বানান। আমরা ভালো হলে সমাজ ভালো হবে। আমরা আর খুনের রাজনীতি দেখতে চাই না, আমরা আর ধর্ষণের সেঞ্চুরি দেখতে চাই না, আমরা সমাজে শান্তি চাই, নিরাপদ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে রাতের 2টা 3টার দিকে একটা রমণী একা হেঁটে যাবে, কেউ ইফটিজিং করবে না, বাঁকা চোখে তাকাবে না, এরকম একটা দেশ চায়। সৌদি আরবে আল্লাহ তার এই গোলামকে 2বার যাওয়ার সুযোগ করেছে। আমি গিয়ে দেখেছি বাজান, কোটি কোটি টাকা স্বর্ণের দোকান ফেলায় যায়, কেউ নাই নেওয়ার। মোবাইল কিসের আইফোন আর কত ফোন, কত দামি দামি ফোন এখানে সেখানে পড়ে থাকে, নিয়ে যায় পুলিশের হাতে দেয়, কেউ পকেটে তোলে না। নারী একা একা রাস্তাতে হাঁটতেছে, স্বর্ণের গহনা গায়ে ভর্তি, কেউ তাকায়ও না, কথা বলে না কেন? কি সমাজ, কি সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ। এরকম একটা দেশ আমরা দেখতে চাই। আর আমার দেশে একটা নারী যদি সেজে গুজে স্বর্ণের চেন নিয়ে যায়, আর একজন থাবা মেরে ছিঁড়ে নিয়ে যায়, আবার পিছন থেকে যুবকেরা দেখে গান গাওয়া শুরু করে, চুমকি চলেছে একা পথে, আছে না? কই সৌদি আরবে কত নারী ঘুরতেছে, কেউ তো চুমকি শেফালি করে ডাক দেয় না। তার মানে সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর আইন জমিনে চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করতে হবে, ধর্ষকের বিচার করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আমরা যে পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার কাটা যাবে, নেতা নেতা, কথা বলে না কেন? গ্রামাঞ্চলে মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। তো ওরা আল্লাহর আইন চালু করবে না, ওই ওয়াজ করে লাভ নাই। যদি চালু করেন আপনারাই করতে পারবেন, পারবো তো ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। যারা হাত তোলেনি এরা আল্লাহ কবুল করেন। এরপরে যদি কেউ হাত এঁকে না তুলে দেখান, আপনি কপাল পোড়া। কারণ আল্লাহর আইন চালু হওয়ার পক্ষে থাকা লাগবে, এটা ইমানদারের একটা ইমানের প্রশ্ন, কথা বলে না কেন? আপনি আল্লাহর আইনের পক্ষে না, তা তোলেন না কেন? প্রতিষ্ঠিত হোক না হোক, চালু হোক আর না হোক, আমরা আসি, কথা কয় না কেন? আমি যদি আমার চোখে নাও দেখতে পারি, আমাদের সন্তানের জামানায় হতে পারে, না হলে নাতিপুতির জামানায় হতে পারে, কথা কয় না? কিন্তু আমি যে আল্লাহর আইনের পক্ষে ছিলাম, এটা আল্লাহকে বোঝানোর দরকার নাই যে আল্লাহ আমিও তোমার আইনের পক্ষে আছি, কথা কয়? হাত তোলেন না কে? কৃপণতা করে? আমার ভাইরা শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন না বাজান, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বালিশে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, আপনার টাকা আসছে এত টাকা, আর জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। বোঝেন নাই কথা মনে হয়? ধনী জাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী জাকাতের নামে তামাশা করে। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায়।
ইনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। আর অনেক ধনী পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লেটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন এক শাড়ি কিনে দেয় বিধবা নারীকে, যে শাড়ি ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। ধনী রে, এই শাড়ি গরিব মহিলাকে না দিয়ে তোর বউকে দে যা। কথা বলেন না কেন? এই শাড়ি তোর মেয়েরে পরা। ভালো করে বুঝবেন বাজান, জাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন, কিন্তু মান সম্পূর্ণ পরে থাকার মতো। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া আলীনগর বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলেটা নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেগুলো বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা হলো, ছেলেটা আর বেকার থাকলো না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। জাকাত আসছে সমাজের মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করবে। আমার ভাইয়েরা, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা খাত দিয়েছেন সূরা তাওবার ভিতরে, এই 8টা খাত অনুযায়ী তারা জাকাতের টাকাগুলো বন্টন করবে। এদেশে আমরা জরিপ করে দেখেছি 7 বছর থেকে 10 বছর, মাত্র এই 7 থেকে 10 বছর যদি সঠিকভাবে ধনীদের তালিকা করে জাকাত আদায় করা হয়, আর 8টা খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের কাছে জাকাতের টাকাগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন ভিক্ষুক, গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। যে জাকাত নিতে পারে এমন ব্যক্তি দেশে আর পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর বিধান ছাড়া সম্ভব হবে না। শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, 2টা মিনিট বলবো। নবী মুসা কারুনের কাছে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারণ দেখে বলে, আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা রাগান্বিত হয়ে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ধনী জাকাত দেবে না, কিন্তু জাকাত আদায় করে নেওয়া হবে। উনি দিতে না চাইলে ওনাকে দিতে বাধ্য করা হবে। কথা কয় না কে? ইসলামী রাষ্ট্র তাকে বাধ্য করবে। আর সমাজে ইসলাম কায়েম হয়ে গেলে ধনী এমনি ঠান্ডা হয়ে যাবে, বলবে বাবা আর ফাঁকি দেওয়া যাবে না, নিজের মন মতো আর হবে না, এখন আল্লাহর বিধান মোতাবেক দেওয়া লাগবে। কথা বলেন না? ও ধনীও ঠিক হয়ে যাবে। শুনে যান বাজান, নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। ফিরাউনের এক কীর্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কোন? নবী মুসার চেহারার দিকে তাকায়া কারুন বলে, ও পয়গাম্বার, রাগান্বিত হওয়ার দরকার নাই। জাকাত হাজার হাজার কর্মচারী যদি টাকা বিলাতে থাকে, তবু টাকা দিয়ে শেষ করা যাবে না, এত পরিমাণে টাকা আসছে। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতের কাছে যে গেল, যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকেই তোরে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা আগামী কালকে দিয়ে দেব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। বাজার মুসা আলাইহিস সালামের আলোচনা হাজার হাজার মানুষ শুনতেছে। সবদা নামের সেই মহিলা আলোচনা শুনতে শুনতে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে, দাঁড়া, বলে আরেকটু শুনি না, তাড়াতাড়ি দাঁড়া। 2 জন লোক পাঠা দিল,
ওই দুইজন লোক যা বলে সবদা তাড়াতাড়ি করে দাঁড়াও, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শনিবার না, শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতন সেনে। কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণী লোক আছে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেয় আছে না কিছু চুলকানি আলা। সুদের ওয়াজ করা যায় না, ঘুষের ওয়াজ করা যায় না, আল্লাহর আইনের কথা বলা যায় না, পর্দার কথা বলা যায় না। এরকম ছিল না বাজান? কি ওয়াজ করবেন? মসজিদের সভাপতি সুদখোর হয়ে বসে আছে, সারা জীবন দুর্নীতি করছে কলমের খোঁচা দিয়া, শেষ বয়সে দেখে আসে মসজিদে ছাদ ঢালাই হচ্ছে। তখন বলতে ভাই আমি তো বাইরে ছিলাম, গ্রামে ছিলাম না। হ্যাঁ গ্রামে আসছি, একটা গ্রামের হক আছে, 10 লাখ দিয়ে দিলাম আমি ছাদ ঢালাই 10 লাখ। মানুষ করছে লিল্লাহি তাকবীর, আজ থেকে মসজিদের সভাপতি আপনি। এই যে দুর্নীতি করছে সরকারি অফিসে বসে, সব ভুলে গেছে। 10 লাখ দিয়ে সভাপতি হয়ে গেল গ্রামতে এসে। এ কথা কন না আপনারা? রিক্সাওয়ালা হালাল 10 টাকা দিছে, আরে দুর্নীতি করে 10 লাখ দিছে, কোনটার দাম বেশি? এর তো আরো খবর আছে, খবর নাই? আল্লাহর পবিত্র ঘর, তার মধ্যে দিয়েছে হারাম টাকা। এর পেটন কম হবে না ডবল হবে? আল্লাহ কবি তো হারাম টাকা কে দিবে করছে? এদিকে এ ফেরেশতারা ধর, কঠিন সাইজ করবি চাচা। এজন্য সাবধান, হারাম কোন অর্থ আল্লাহ রাস্তায়, বিশেষ করে মসজিদ মাদ্রাসা এগুলো কখনো দিবেন না। হারাম কোন অর্থ দিবেন না। কথা কয় না কেন? এমনি আপনার হারাম টাকা আছে, এলাকায় একটা গরিব মানুষ পাইছেন, সবের আশা সারা দিয়ে দেওয়া লাগবে। মনে করেন আমি যে গরিব দিলাম সব পাচ্ছি, না না, এর বেটা তোর এটা তো হারাম টাকা, এমনি মাংনা দিয়ে দে, এমনি দিয়ে দিলে সবের আশা সারা দিয়ে দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এখন কার কটিয়েছে ভাই করে নিয়ে আসেন, আমাকে দিয়ে যান। রাগ করতেছেন নাকি বাজান? মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা এবার ডেকে বলে কারণ তুমি বসে পড়ো, যেহেতু আমি দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার ভরা মজলিসে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। পয়গম্বরের আলোচনা শুনে আল্লাহ কিভাবে একটা জিনাকার নারীকে পরিবর্তন করা দিল, সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? কত চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার সবদা বলতেছে, ও জনগণ এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে শোনেন। কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, জোরে বলেন খেলাকার। যে ষড়যন্ত্র করেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। জনগণের সামনে যখন সত্যটা প্রকাশ হয়ে গেল, আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, এখন তারাই বলতেছে অস্ত্র মুখে আমাদেরকে জিম্মি করে দিলু রাজাকার বানানো হয়েছে, সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলতেছে
সাইদি হুজুরের কোনো দোষ নাই। 13টা বছর জুলুম করে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর আদালতে বিচার হবে না ওদের? বলেন, দুনিয়াতে বাঁচতে পারলেও আল্লাহর আদালতে বাঁচতে পারবে? যারা আলেমদেরকে জেল জুলুম স্বীকার করেছে, এই দেশে যারা আলেমদের হাতে হাত করা পড়াইছে, আল্লাহর গজব কিভাবে পড়ে দেখেন। নিজের রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার কথা বলে, এমন ভাবে বিদায় নিল। বড় বড় কথা বলতো, একটা কথারও দাম। এখন এই দেশের মাটিতে তার কবর হবে কিনা এটাও সন্দেহ। কথা বলে না কেন? এই জন্য আলেমদেরকে কখনো বেইজ্জত করার চেষ্টা করবেন না। যারা আলেমদেরকে বেইজ্জত করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ছেড়ে দেবে। কথা বলে ঠিক কিনা? কারণ আলেমদেরকে ভালোবাসে কি? জোরে বলেন। আলেমেরা সবচেয়ে কাকে ভয় করে? আল্লাহকে বেশি ভয় করে। আমার ভাইয়েরা, নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ বলে দেহে শক্তি আছে, আমি উঠতে পারবো। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত যখন চলে গেছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, জমিন যখন তাকে গ্রাস করে ফেলেছে, গলাটা এখন ভিতরে চলে যাবে, ওই মুহূর্তে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবি। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, আপনার সম্পদ আপনার আযাবের কারণ হবে। এই জন্য বাজান, ধনী যদি যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে? একটু জোরে বলেন না বাজান। এজন্য ভাইরা আমার, একটু দিল থেকে চিন্তা করবেন, যাকাত দাতাদের তালিকা আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যে যাকাত দিতে পারি, যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায়ের বিষয়। কথা বলেন না কেন? হ্যাঁ, রূপার হিসাবে যাকাত দিবেন। এখন স্বর্ণের দাম অনেক, প্রায় 15 লাখ টাকা থাকলে আপনার উপরে স্বর্ণের দাম হিসাবে যাকাত ফরজ, কিন্তু এত তো ব্যবধান হলে চলবে না। এজন্য রূপার হিসাবে 80 থেকে 90 হাজার টাকা থাকলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এজন্য আপনার কাছে যদি মনে করেন 90 হাজার 1 লাখ টাকা আছে, ওখান থেকে একটু হিসাব করে সামান্য কয়েক টাকায় তো দিয়ে দেবেন, পারবো তো ইনশাল্লাহ। কারণ স্বর্ণের দাম আর রূপার দাম আকাশ পাতাল হয়ে গেছে। এজন্য বিষয়টা লক্ষ্য রেখে আমি আমার রূপার হিসাবেই দিয়ে দেব, যে রূপার দাম তো কম, তাহলে রূপার দামটা কম। 15 লাখ টাকা তো আর সবার কাছে নেই, আছে? কথা কয়টা? তাহলে আমরা রূপার হিসাবে যাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেন, একটু চিল্লা বলেন আমিন। তাহলে আমরা প্রত্যেক বছর হিসাব করে সম্পদের যাকাত দেব কার ভয়ে? ফসলের ওসর দেব কার ভয়ে? দেব তো ইনশাআল্লাহ। এরপরে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা। এটা কি গোলাম রব্বানি কথা? কার কথা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? এ যুবক, আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে,
কাঁচাদারি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।